ছাত্রদের সমর্থনে আজ পথে নামলেন কেন, দাবি? দেখুন, বিষয়টা হলো আমরা দেখতে পাচ্ছি প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশের কি অবস্থা। ছাত্রছাত্রীরা যখন নিজেদের ন্যায্য দাবি দাবা নিয়ে রাস্তায় নামে, তারা প্রতিবাদ দেখায়, তারা সংগঠিতভাবে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নামে, তখন দেখছি স্বৈরাচারী হাসিনা সরকার তাদের উপর গুলি চালায়। প্রায় 200-র বেশি ছাত্রছাত্রীদেরকে ওপেন শুট আউট করে মেরে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের ভাই বোনরা আমাদের ভাই বোন, শুধু দেশ ভাগ হয়েছে তাদের কী হয়েছে, কিন্তু আমাদেরও মনে করি তাদের লড়াই একই রকমভাবে আমাদের লড়াই। কোনো সরকার আমাদের যেরকম রাইট আছে, আমাদের অধিকার আছে রাস্তায় নেমে আমাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আমরা প্রোটেস্ট করতে পারি, সেরকম সেই রাষ্ট্রের কোনো ক্ষমতা নেই বা রাষ্ট্রের কোনো অধিকার নেই সেই আন্দোলনের উপর এরকমভাবে পুলিশি দমন পীড়ন নামানো, সন্ত্রাস নামানো, এরকমভাবে খুন করা। তাই আমাদের মনে হয় বাংলাদেশে আপামর জনতা এইটা নিয়ে রাস্তায় নেমেছে, ছাত্রছাত্রীরা নিয়ে রাস্তায় নেমেছে, এবং একই রকমভাবে ভারতবর্ষের বুকেও যখন আমরা বারবার ছাত্রছাত্রীরা রাস্তায় নামি, আমরা দেখছি যে কেন্দ্রে বসে থাকা বিজেপি সরকার একই রকমভাবে আমাদের উপর তাদের নৃশংস হত্যা চালায়, নৃশংস তাদের যে ধরনের চরিত্র সেটা ফুটে ওঠে। তো আমাদের মনে হয় তাদের লড়াই সংহতিতে আমাদের থাকা উচিত। তারা আমাদেরই ভাই বোন, আমাদেরই কমরেড, আমাদেরই সাথী। তাদের লড়াইয়ের সংহতি জানিয়ে আজকে গোটা বাংলা জুড়ে বিভিন্ন বামপন্থী সংগঠন তারা রাস্তায় নেমেছে, এবং পরবর্তীতেও যেই রকমভাবে তারা আন্দোলন চালিয়ে নিয়ে যাবে, আমরা তাদের পাশে থাকবো। ছাত্রদেরকে কেন প্রতিপক্ষ বানিয়ে ফেলল? দেখুন, যে কোনো সরকার, যেই সরকার স্বৈরাচারী সরকার, যখন সেই সরকারকে প্রশ্ন করা হয়, যখন দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন রকম তাদের যে খারাপ কাজ, যে ধরনের করাপশন, এই করাপশনের এগেইনস্টে যখনই ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে, তখনই দেখি সরকারের যে সত্তা, সেই সত্তাটা কেঁপে ওঠে, তারা ভয় পায়। সেই ভয়ের জায়গা থেকেই এতদিন ধরে, বছরের পর বছর ধরে যেই ধরনের রাষ্ট্র নিপীড়ন বাংলাদেশের উপর চলছে, ছাত্রছাত্রীদের অধিকারের লড়াই নিয়ে তারা রাস্তায় নেমেছে, সেই সত্তা কেঁপে উঠেছে। তাই তারা চাইছে কীরকমভাবে ছাত্রছাত্রীদের মুখ গুলি দিয়ে হোক, দমন দিয়ে হোক, পীড়ন দিয়ে হোক, জেলে ভরেও আটকে রাখা যায়। আমাদের খুব পরিষ্কার দাবি, দেখুন, বাংলাদেশের ছাত্রছাত্রীরা মনে করেছে কোটা সংস্কারের দাবির জন্য দীর্ঘদিন ধরে চলে আসা যে মুক্তিযোদ্ধাদের 30% কোটা ছিল, তারা মনে করছে এর ফলে একটা বিশেষ পার্টির লোকজন, একটা বিশেষ অংশের মানুষ, তারাই বেসিক্যালি সুবিধা ভোগ করছে। তো আমাদের এটাই দাবি, বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছে, সেই দাবির পাশে থেকেই আমরা আজকে আমাদের রাজপথ দখল করেছি। বাংলাদেশ ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে জামাত বা শিবির বলে দেখে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, কোন ধরনের রাজনৈতিক দল বিষয়টাকে কীরকমভাবে চ্যানেলাইজ করার চেষ্টা করছে, তাদের আলাদা রকম মদত থাকতেই পারে, কিন্তু সাধারণভাবে যদি দেখতে হয়, আজকে 7 দিন হয়ে গেছে ছাত্রছাত্রীরা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। বিভিন্ন ভিডিও মারফত, বিভিন্ন চ্যানেল মারফত আমরা দেখতে পাচ্ছি, ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলগুলো মারফত আমরা দেখতে পাচ্ছি যে কীরকমভাবে সাধারণ ছাত্রছাত্রী যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে নিযুক্ত নয়, তাদেরকে ওপেন ফায়ার করে দেওয়া হচ্ছে। প্রায় 200-র বেশি ছাত্রছাত্রী রাস্তায় নামার জন্য, নিজের হকের দাবি, নিজের অধিকার কেড়ে নেওয়ার জন্য রাস্তায় নামার জন্য তাদেরকে শুট আউট করে দিচ্ছে। তাই বলবো, যেই ধরনের সংগঠনরা এটাকে দিয়ে রাজনৈতিক ফোন দিয়ে আটার চেষ্টা করছে, তাদেরকে ধিক্কার জানাই, এবং বাংলাদেশের ছাত্রছাত্রীদের যে অধিকারের লড়াই, সেই অধিকারের পাশে দাঁড়িয়ে আজকে আমরা এখানে যাচ্ছি।